الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوه أحسن من زو الشمس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حقیقت سے تو دنیا میں خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش. سیست دنیا از خدا গাফিল বুদেম নেইকা মাশুক নুকরাহু ফরজিন্দ জাগুফুতে মাশুক কেবে আশিক কাইফতা তু বেগরবদ দিদায়ে বজ শহরে হা বজ কুদামি শহরে জাহা খুলতরল গুপ্তে শহরে কে দরওয়াই দিলওয়ার হর কুজা
বাতু বামনিয়া খুশদলম ঘর সে বাসদ কারে গুরে মঞ্জিলম বেতু জান্নাত দুহ যোগ যাই দিল রোবা বাতু দুহ যোগ জান্নাত যাই যা ভজায়ু হুয়া খা মুশে তু आशिक नहीं आशिकी के रंज से वाकिफ नहीं ये बाला हर गिज नहीं ये नाज है ये वही अख माशुकान जार है किसके आशिक कोई हुए ऐसे नसीब जो बला नाज़िल करे अपना हबीब ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा পাখির গানে গানে নদীর কলতানে পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় বলে আকুল পারা লা ইলাহা ও লা ইলাহা হরে নাই কোনো মাবুদ আল্লাহ সারা নাই কোনো মাবুদ এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় তুমি যেন মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবই সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা খুঁজি গো তোমায় পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবই দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু ঠিক না বেঠি রসুলকে দেখছি দেখার ইচ্ছা হয় হয় কি হয় না কেমনে দেখবেন বিড়ি খাইয়া গাঁজা খাইয়া মদ খাইয়া বাবার ভাই সেজদা দিয়া নামাজ পড়ে না নামাজ ছাইরে দাড়ি রাইখানা দাড়ি চাইছে মদ খাইয়া না মদ ছাইরে বপর্দায় রাখে না বেপর্দায় রেখে ও এমন এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে না সেজদানে পায়ের ভিতরে যারা সেজদানে তারা টাটকা কাফের কথা ঠিক কিনা ভয় পান আমার এই কলজার ভিতরে কোনো ভয় কোনো শব্দই নাই কলজার ভিতরে ভয় কোনো শব্দই নাই মানুষ ছোট
জেল দেখান, জরিমানা দেখান, ওই ভয় তো আমরা করি নাই। আমি শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেবের কাছে পড়েছি। আমার উস্তাদের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, স্বৈরা শাসক জালিম সরকার 3 বছর পর্যন্ত তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছে। আজকে এই সমস্ত উলামায়ে কেরামদের চোখের পানির বদলতে এই স্বৈরা শাসক জালেম শাসনের পালানো হয়েছে, কথা ঠিক কিনা? খালি বলছে খেলা হবে, বোরকা শামীম বলছে খেলা হবে, আসো খেলা হবে, আমরাও কই এখন খেলা হবে, কই গেলে আসো খেলা হবে। ও পুলিশের গাড়ি বন্দুক রেখে খালি কইছো খেলা হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া, ঠিক না বেটি? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? রোবট মার্কাটা কাউয়া কাদের, হে বেটা কয় খেলা হবে? পলাইলি কেন রাতের আন্ধারে? কেন পলাইলি? আমার কাছে লাগে যে দিল্লি থেকে যদি আমাদেরকে কলকাতা বর্ডার দিয়ে পাস করে খালি কোনো মতে বাংলাদেশে আনে, আমার কাছে লাগে যে এই রোবট স্ট্রোক করে মারা যাইব। কি কথা ঠিক নেবে? ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া। সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ, ঠিক না কি? আজকে এই তৌহিদি জনতার কারণে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপমর জনসাধারণ সবাই এই স্বৈরাচারের বিরোধিতা করছে, কথা ঠিক কিনা? আমার এক ভাই বইলে গেছে, আমি ভাইয়ের নাম জানি না, ইসকন যে সংগঠন আছে যেখানে ধরবেন সেখানে হাত পা ভেঙে দিবেন, কথা ঠিক কিনা? আব্দুল বাতেন, আল্লাহ পাক ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলে বলেন আমিন। বহুত খেলা দেখাইছো, 17 বছরে কোনো কথা বলতে পারি নাই, এখন আর চুপ থাকবো না, কথা ঠিক কিনা? জীবনটা কে দিছে? জবান খুলে বলেন কে দিছে? আল্লাহর রাস্তায় যদি কথা বলে জীবন চলে যায়, একটা কেন 1000 দেওয়ার জন্য প্রস্তুত আছে, কথা ঠিক কিনা? কাপুরুষের মতন মরবো কেন মুসলমান? বীর পুরুষের মতন মরবো। সিংহের মতন 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, বিড়ালের মতন 1000 বছর বেঁচে থাকার কোনো দাম নয়। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, কোরআনের জন্য যদি কথা বলেন, ইসলামের জন্য যদি কথা বলেন, আল্লাহ রাসূল নিয়ে যদি কথা বলেন, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না, কথা ঠিক কিনা? কাপুরুষের মতন মরবো না। বাতিলের সামনে আমাদের কোনো আপোষ নাই। আল্লামা মামুনুল হক সাহেব, তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, তিনি হক কথা বলছে। আল্লামা সাইদি সাহেব, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জান্নাতু মাকওয়াদাহু, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দে, সকলে আমিন। আমার জীবনের চেয়ে আমি এই লোকটাকে বেশি ভালোবাসতাম। আমি কোনো দল করি নাই, কিন্তু আমি ব্যক্তিভাবে আমি ওনার ভালোবাসতাম। সামনাসামনি আল্লামা সাইদি মাহফিল আমি বহুতবার গেছি। আমি যখন রিয়াদে ছিলাম, রিয়াদে একবার শুনলাম সাইদি সাহেব গেছে। আমি 300 কিলোমিটার দূরে গেলাম ওনাকে দেখার জন্য, গাড়ি পার্কিং করে রাখবো এই জায়গাটা নাই, বাঙালিরাই শুধু ঢুকছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বেটি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি।
দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী যখন কোরআনের দাওয়াত দিছে তার একটাই দোষ ছিল, তিনি কোরআনের দাওয়াত দিতেন। আমাদের দেশ তো শেখ হাসিনা শেখের বিটি চালাই নাই। পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী বলছে যে অমুক আলেমরে জেলে বড়। আমাদের দেশে কোর্ট কাছারি কোনো বিচারপতি চালাই নাই, ম্যাজিস্ট্রেট কোর্ট কোনোদিন ম্যাজিস্ট্রেট কোর্ট চালাই নাই, জজ কোর্ট কোনোদিন জজ সাহেব চালাই নাই। ওখান থেকে দেবী ফোন করে দিছে অমুকরে ফাঁসি দিয়া দাও, অমুকরে যাবজ্জীবন দিয়া দাও, বিচারপতি তাই রায় দিয়ে দিছে। কথা ঠিক কিনা? সব ধ্বংস করে দিছে, সব ধ্বংস করে দিছে। আমি মাঝে মাঝে বলতাম এই দেশের মানুষদেরকে তুমি ঘরে ঘুমাইতে দিলে না মামলা দিয়ে, এমনও সময় আসবে তোমাদেরকে এই বাংলাদেশেও থাকতে দিবে না। অবস্থা তো তাই হয়েছে, হয়েছে কিনা? আল্লামা সাঈদীর দোষ একটাই ছিল, তিনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিছে। কত মানুষ ওনার দাওয়াত পায়, এই কোরআনের দাওয়াত পায় কত মানুষ দিনের পথে হাঁটছে, কত মা বোন পর্দানিসীন হয়েছে। চিন্তা করছেন এই মানুষটাকে সুস্থভাবে বেরিয়ে আসলো। আপনারা দেখেন কাশিমপুর কারাগার থেকে ওনাকে যখন ওনার কাছে একটা সই নিছে যে আপনাকে চিকিৎসা করতে হবে পিজি হাসপাতালে, উনি বলছে আমি তোমার সুস্থ না। জোর করে ওনার কাছ থেকে সই নিছে। জেল সুপার যিনি ছিলেন তিনি দূরে দাঁড়িয়ে শুধু চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে। এক মুহূর্তে ওনার কাছ থেকে সই নিছে, আরেক দিয়ে ওনার বিল্ডিংগুলো গুছানো হইতেছে। তাহলে বোঝা যায় কি ওনাকে মেরে ফেলা হবে, স্পষ্ট। দিব্যি মানুষ আপনারা দেখছেন গাড়ি থেকে নামলো, যে হাসিটা দিছে জান্নাতি হাসি, দেখেন নাই আপনারা? জান্নাতি হাসি। এই লোকটা রিং পরানো মানুষ, ওনার যদি হার্টের সমস্যা হয় ওনাকে হাঁটাইয়া কেন হাসপাতালে নিলে? ওনাকে হুইল পেলেন তো, উনি তো সুস্থ মানুষ। পিজি হাসপাতালের নার্স বলতেছে আমি জানলা দিয়া দেখলাম যেই ডাক্তার শাহবাগে যাইয়া নাস্তিক মুরতাদ বেঈমানদের পক্ষ নিয়েছে, এই সমস্ত কাদের মোল্লা, এই সমস্ত মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদীর ফাঁসির জন্য যেই ডাক্তার শাহবাগে যায় নাম লাফাইছে ফালাইছে, এই ডাক্তার তাকে চিকিৎসা করার জন্য দিছে। সারাটা জীবন বেড়ে সে ছাত্রলীগ করছে, সেই ডাক্তার কি সাঈদী সাহেবের চিকিৎসা করবো না মাইরে ফেলাইব? পরিকল্পনা ভাবে তাকে যখন ইঞ্জেকশন পোস্ট করলেন সঙ্গে সঙ্গে হুজুর ট্রেলে পড়ে গেলেন। একজন সাঈদীকে মারছো, কিন্তু হাজারো বাংলাদেশের সাঈদী এখনো বেঁচে আছে। কথা ঠিক কিনা? আপনারা এক একজন ইসলামের সৈনিক, এক একজন কি? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক আছে? হ্যাঁ মুসলমান ইমানদার যারা বলে আমার কথা ভালো করে কোট করে রাখেন, রেকর্ড করে রাখেন, এই দুনিয়ায় থাকে চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব না। এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহরে দেখে সিজদা করো। আমি মানুষ ছোট, আমি মানুষ ছোট, কটা কোট করে রাখেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, চ্যালেঞ্জ দিয়া বললাম, চ্যালেঞ্জ দিয়া বললাম, চ্যালেঞ্জ দিয়া বললাম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব না। প্রথম নবীর নাম হলো বাবা আদম আলাইহিস সালাম, আর শেষ নবীর নাম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আদম থেকে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, একজন মানুষ একটা হাদিস দিয়া প্রমাণ করে দেন কোন নবী দুনিয়ায় থেকে আল্লাহরে দেখছে? কথা বলেন। নবীদের চাইতে দামি মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে আর আছে? জবান খুলে কথা বলবেন, আছে? আর তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার চাপার ভিতরে দাড়ি নাই। ইদানিং দেখি আবার এই যে মহিলা আমার কাছে চুল রাখতেছে, ওমা আবার পিছনে দেখি মহিলার মতন খুব খোপাও বান্ধে। আপনার দেশে নাই না? আমার এলাকায় তো আছে। আবার এই চুলের ভিতরে দেখি জট হয়ে গেছে,
শরীর দিয়ে পাটার গন্ধ কয়। কিসের গন্ধ কয়? পাটার গন্ধ কয়। হেই বেটা কয় আমি পিসাব। তুই যদি পীর হস তাহলে শয়তান কোনটা? কথা হয় না কেন? এইটা যদি পীর হয় শয়তান কোনটা? মুসলমান, আমি পীরের বিপক্ষে না, ভালো করে শুনে রাখুন। এখন অনেকে বেজার হয়ে যাবে, হুজুর আগে তো ভালোই কইবার লাগছিলেন। কে খুশি হইলো, কে বেজার হয়ে গেল, এইগুলো দেখার সময় নাই। এইগুলো দেখার সময় নাই। আপনারা সবাই খুশি, সবাই ভালো কইলো যে হুজুর ভালো ওয়াজ করছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যদি আমার বিপক্ষে থাকে, আমার এই ওয়াজের 5 পয়সাও দাম নাই। আর আপনারা সবাই আমার বিপক্ষে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আমার পক্ষে থাকে, আমার এই বয়ান লাভ হবে। নিজের পীর দাবি করে, একক তো নামাজ পড়ে না। মাঝে মাঝে কই, এটা যদি পীর হয় তাহলে শয়তান কোনটা? শয়তান কোনটা? আমি আপনাদেরকে বললাম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাত, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহর কসম দিলাম, একবার, দুইবার না, 3বার কসম করে বললাম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোনো মানুষ আল্লাহকে দেখা সম্ভব না। যদি কোনো মানুষ বলে যে আল্লাহকে দেখছি, চোখ বুঝা বইলা দিবেন এইটা টাটকা কাফের। ঠিক আছে? সাহস থাকলে আসো, কাওয়াকাদের মতন বলি খেলা হবে। কি হবে? খেলা হবে, আসো খেলা হবে। এগুলা বলি নাই। এই যে ভাইজান বলতেছে শাপলা চত্বরের কথা আমরা বলি নাই, পিলখানার কথা আমরা বলি নাই। A to Z বিচার করা হবে, কথা ঠিক কিনা? এই দেশের বিএনপি জামাত ইসলামের একটাও ঘরে ঘুমাইতে দেওয়া নাই। আমরা এখন বাংলাদেশ ওদেরকে ঘুমাইতে দেবো না, কথা ঠিক কিনা? শেখের বিটি বহুত জ্বালাইছো, কি করছো? বহুত জ্বালাইছো, বহুত খেলা হয়েছে। আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না। মুসলমান যারা বলে আল্লাহকে দেখেছি, চোখ বুঝা বইলা দিবেন এটা টাটকা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ না। মুসলমান আল্লাহকে দেখতে পারবেন, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে এরকম সেমিনার দিয়া সামনাসামনি আপনাদের সাথে দেখা করবে। জান্নাত ও দোজখ সে রব क्या करो, जन्नत दोज़ख से यारो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरे गिल्मा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्तेनाम, শির সুকর্মী কুনুদ জানম তামাম। আমার যুবকেরা, আমার তরুণেরা, পর্দার ভিতরে মা বোনেরা, আপনাদেরকে যখন জান্নাতে দিবে, জান্নাতের মনে, জান্নাতে যাওয়ার পরে মনে কোনো শান্তি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া বান্দাকে জান্নাতের ব্যবস্থা করলাম। আমার বান্দাদের মনের ভিতরে শান্তি নাই, কারণটা কি? জান্নাতি মানুষ বলবে, আল্লাহ জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না। আল্লাহ আজকে এই 2 চোখ দিয়ে তোমাকে এক নজরে দেখতে চাই। সামনাসামনি দেখা করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, এই মাহফিল থেকে আল্লাহ যেই সেমিনারের ভিতরে তুমি জান্নাতি মানুষের সাথে দেখা দিবে, ওই সেমিনারে যে কোনো একটা কোনায় কানায় সিপাই চাপায় আমাদের মতন গুনাহগারকে একটু জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দলমত নির্বিশেষে আমি মাঝে মাঝে দেখতাম, এই স্বৈরা শাসক জালেম সরকার যখন ক্ষমতায় ছিল, তখনও তাদের অফিসের ভিতরে দিয়ে সাইদি সাহেবের ক্যাসেট বাজায়। আমি জিজ্ঞেস করলাম, কি রে, এরে দেখবার পারস না, জেলখানায় বন্দি করছোস, আবার ক্যাসেট বাজাস কে? কয় হুজুর কি করুম, ভালো লাগে যে। কি ভালো লাগে নাই? এই যে আপনার ভাইরা কোন, যুবকরা কোন সাইদি সাহেবকে ভালো লাগে নাই? নিজেদের কলজার চাইতে বেশি ভালোবাসে, কিন্তু এই জালেম সরকার তাকে গলাটা টিপে হত্যা করলো।
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া। শয়তান ভাগছে, কিন্তু তাদের ওই লাখিস টাকিস নিতে কিন্তু মোটেও ভুল করে নাই। এই দল করো তোমরা, এই যে শোনো মুসলমান, এমন দল করো। আমি জানি বিপদের সময় মা এবং বাবা, অসুস্থ সন্তান যদি অসুস্থ তো থাকে, তারপরে মা বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে ভালো করে দাও, আল্লাহ এই রোগ তুমি আমারে দিয়ে দাও। তোমরা এমন মার দল করছো, যেই মা তোমাকে সন্তানকে ব্যক্তিকে বাংলাদেশে বিপদে ফেলাইয়া তার হদা গোষ্ঠী নিয়ে ভারতে চলে গেল, মোদির কাছে যায় বিয়া বইছে। কথা কান নাকি? ভয় পান? এ মুসলমান, 17 বছর বসুল ভয় দেখাইছো, আর কোনো ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ আছে? কেন এই দল করো? তোমাদের একজনের কথা চিন্তা করলো না। মরতে হলে এই দেশে মরবো। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বহুতবার বলছে বিদেশে পাঠানোর জন্য, কোচ আমি বিদেশ কেন যাব, এটা আমার জন্মভূমি। গেছে? আপনাদের বিপদে ফেলাই গেছে? যাই নাই। কিন্তু এমন দল করো তোমাকে ব্যক্তিরে বিপদে ফেলাইয়া। আমার মসজিদের যিনি মালিক, আমি ইপিজেটে চাকরি করি, আমার মসজিদের মালিক 13টা মামলা খাইছে। মামলা কয়টা? 13টা মামলা খাইছে। 6টা হলো 302-এর মামলা। নেতারা বুঝতেছে 302-এর মামলা সব মার্ডার, আর 326-এর মামলা হলো ভাঙচুর। 6টা হলো মার্ডার। 3 মাস আগে তারা ধরে নিয়ে গেছে। আমার আশুলিয়া থানা, কেরানীগঞ্জ জেলখানা আর সদরঘাট এই জজকোর্ট, এই জায়গায় আমার দৌড় পারতে পারতে এই 3 মাস ধরে খালি দৌড়ই পারতেছে। তার 2টা সন্তান, দুটোটারে মামলা দিয়ে দিছে। এই যে বিপদে ফেলাইয়া এই স্বৈরাচার পলাইলো, তোমাদের কথা একবার চিন্তা করলো না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে কোনোদিন আওয়ামী লীগ করবে না। কথা ঠিক কিনা? বলেন না ইনশাল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই দাও, কোনোদিন আওয়ামী লীগ করবো না ইনশাল্লাহ। হাত নামান। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া। হেফাজতে ইসলাম, আমি হাটহাজারী মাদ্রাসায় ছোটকাল থেকে লেখাপড়া করছি। হেফাজতে ইসলামের আমির, ওনারা কিন্তু গদি নেওয়ার জন্য আসছিলেন না শাপলা চত্বরে। গুটি কয়েক ব্লগার, নাস্তিক, মুরতাদ, বেঈমানের আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো। তারা এটার শুধু প্রতিবাদ জানাইছিল সরকারের কাছে। প্রতিবাদ করে নাই, একদিনের জন্য শুধু তারা বসলো। একদিনের জন্য তাদের এই জায়গাটা ধৈর্যে কুলাইলো না। আর আপনারা শাহবাগ দেখছেন, ব্যস্ততম একটা এলাকা। পশ্চিম মোড়ে হলো পিজি হাসপাতাল, পূব সাইডে হলো বার্ডেন হাসপাতাল, তারপরে এখানে কোনা হলো জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিশু মেলা। ব্যস্ততম এলাকার ভিতরে ব্লগার নাস্তিক মাসের পর মাস বসে এখানে মিটিং মিছিল আন্দোলন করলো, কাদের মোল্লাকে ফাঁসি দিওয়াই ছাড়লো। তাইলে বোঝা গেল কি, ইমরানের সরকার আর ওই যে নর্তকী লাখি, এই দুইজনের কথায় তারে ফাঁসি দিয়ে দিল। এই দেশের বিচার ব্যবস্থাকে সব ধ্বংস করে দিছে। কথা বলেন না কেন? মাসের পর মাস থাকলো, কোনো সমস্যা হলো না। আলেমেরা শাপলা চত্বরে মাত্র একটা রাত তাদের ধৈর্য কুলালো না। কিশোরগঞ্জের, ওর নাম নিতে আমার লজ্জা করে, সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। সে নিজেরে বলতো যে আমি মুসলমান না হিন্দু, এটা আমি বলতে পারবো না। কি আপনারা দেখেন নাই? খালি ওয়াজ শুনেন নাকি? যে আমাদের ওয়াজগুলো আজকে শুনেন, একটু দেখবেন, এগুলো শুনবেন। ও বলে নিজের বলতেও পারে না যে আমি মুসলমান না হিন্দু। ও বলছিল, আমার কথাটা এখনো ব্রেনের ভিতরে আছে, এই হেফাজতে ইসলামকে নিয়ে বলছিল 10 মিনিটের মধ্যে শাপলা চত্বর পরিষ্কার করা হবে। এই সমস্ত কোরআনের হাফেজদের, আলেমদেরকে গণহারে মারলে আর আলেম জালেম সরকার, স্বৈরা শাসক শেখের বেটি বাংলাদেশের জমিনে থাকবে, আমরা বরদাস্ত করবো না। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, জীবন
একটা কেন, হাজার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ছাত্র ছাত্রীরাই জীবন দিছে তা না, স্বৈরা শাসক গেছে, জালেম সরকার গেছে, কিন্তু তার দোসররা খিপটি মেরে এখনো কিন্তু বসে আছে। আপনারা সচেতন থাকবেন, কথা ঠিক কিনা? আপনারা সচেতন থাকবেন। এই বাংলার জমিনে শেখের বিটির কোনো দল করতে দেওয়া, ওদের নির্বাচন করতে দেওয়া হবে না। আমার সময় দিছিল হলো 9টা পর্যন্ত, 10 মিনিট বেশি গেছে। হাবেশ সাহেব, আমি চলে যাব, আমি খুব তাড়াহুড়া করতেছি। আমার ভাইয়েরা আসছে, আমি আর কথা বলতে চাইতেছি না। আমি যে কথাটা বললাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমারও চাইছিল পরে দেবো, আমি কেছি আমার যাইতে একটু কষ্ট হবে, মাপ চাই। আমার কথার দ্বারা কষ্ট হয়েছিল, মাফ করে দিয়েন। আর হাবেশ সাহেবের দিকে একটু তাকাইয়েন। আমাদের হাফেজ সাহেব, হাফেজ মাওলানা শাফাতুল্লাহ সাহেব খুব জিহাদি মানুষ। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওর হায়াতের ভিতর বরকত দিয়ে দেয়, আল্লাহ পাকের মাদ্রাসাটা যেন কবুল করে নেয়। আমার ভাইরা, একটা বাচ্চা কমসে কম আপনাদের কাছে আজকে আমি চাইয়ে নিলাম, একটা বাচ্চা আপনাদের, একটা কন্যা সন্তান, 2টা যদি মেয়ে থাকে, একটা মেয়ে কমসে কম এই মাদ্রাসায় দেন। একটু চোখের পানি ছেলে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য হাত তুলে একটু দোয়া করতে পারবে কিনা ভাই? আমার ভাইরা, আমার যুবকেরা, আপনাদের জন্য যেন আল্লাহ কবুল করে নেয়, এর মাদ্রাসাটা যেন কবুল করে দেয়। আজকে যে সমস্ত ভাইরা যুবকেরা আসছেন অনুষ্ঠানে, যে সমস্ত অতিথিরা আসছেন, এই মাহফিলটাকে যেন পূর্ণ কবুল করে নেয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।